আমাকে ফোর্স করে বিয়ে করে নাই মোহনা, বা আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই। 13 মাস সম্পর্কের বয়স, এর মধ্যে 4 মাস হচ্ছে বিয়ের বয়স। ওর পাঁচটা আমি জানি, আমার পাঁচটাও জানি, কিন্তু আমার বউ অনেক সুন্দরী, তো ওর জন্য অনেক ছেলেরা হাত কাটছে, ওর জন্য এক ছেলে সুইসাইড করছে। ওরা কিছু হাইড করতেছে, ফ্যামিলি হাইড করতেছে যখন, তখন আমার কাছে অনেক ডাউট হয়েছে যে হ্যাঁ আমি তো একটা জিনিস শুনছিলাম, তাহলে মনে হয় ওইটাই সত্য। আসলে একে অপরকে তো আমরা ভালোবেসে বিয়ে করছি, আমরা তো আসলে ও আমাকে ফোর্স করে বিয়ে করে নাই মোহনা, বা আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই। আমরা একটা রিলেশনশিপে গেছি, আমরা একে অপরের সাথে অনেক ট্যুরে গেছি, অনেক মেমোরিজ ক্রিয়েট করছি, একে অপরকে ভালো করে চিনছি, তারপর বিয়ে করছি। আমাদের 13 মাস সম্পর্কের বয়স, এর মধ্যে 4 মাস হচ্ছে বিয়ের বয়স। তো ডেফিনেটলি আমরা একে অপরকে ভালো করে চিনি, আমরা ভালোভাবে বুঝে শুনে আমরা বিয়ে করছি একে অপরকে। ওর পাঁচটা আমি জানি, আমার পাঁচটাও জানি, কিন্তু ওর যে একটা কেস আছে, যেটা হচ্ছে আমার বউ তো সুন্দরী মানুষ, আমি সবসময় প্রশংসা করি, আমার বউ অনেক সুন্দরী, তো ওর জন্য অনেক ছেলেরা হাত কাটছে, ওর জন্য অনেক ছেলেরা পানিতে ঝাঁপ দিছে, ওর জন্য এক ছেলে সুইসাইড করছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওই দিন ওর একটা হাজিরা দিতে গেছে, ও আমার কাছে হাইড করছে, হাজিরাটা হচ্ছে ওর জন্য একটা ছেলে সুইসাইড করে মারা গেছে। এটা আমি মোহনার দোষ দিবই না কখনোই, কারণ আমাকে যে কেউ ভালোবাসতে পারে, আমি তাকে ভালোবাসতে হবে, এটা বাধ্যতামূলক না। আমার তাকে ভালো লাগতে হবে, আমি তাকে ভালোবাসবো, তারপর আমরা বিয়ে শাদী করবো। আদারওয়াইজ সে আমাকে ভালোবাসে, সে আমাকে মৃত্যুর হুমকি দিবে, সেই ভয়ে আমি তাকে বিয়ে করবো, তার সাথে সারা জীবন পার করবো, এটা তো বাধ্যতামূলক না। সো মোহনাকে একটা ছেলে ভালোবাসতো, মোহনা ভালোবাসতো না, স্বাভাবিক। মোহনার কথাতে যেটা বুঝছি আমি, মোহনা বলছে ও ভালোবাসতো না, ওর টিচার ছিল নাকি, টিউশনি করাইতো ওকে, তো ওই ছেলে ওরাকে পাগলের মতো ভালোবাসতো, তো ওই ছেলে না পেয়ে সুইসাইড করে মারা গেছে। সেই মামলায়, প্ররোচনার মামলায় ওরা আসামি, তো ওইটা হাজিরা দিতে গেছে, ওটা আমার কাছে হাইড করতেছে। তো ওইটা হাইড একদম, কিন্তু শেষ পর্যন্ত আমি যতক্ষণ নিচ থেকে না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওরা হাইড করে গেছে। তো ওর সাথে এই বিষয়টা নিয়ে যখন ও হাইড করতেছে, তখন আমি বুঝতে পারছি যে ওরা কিছু হাইড করতেছে, ফ্যামিলি হাইড করতেছে যখন, তখন আমার কাছে অনেক ডাউট হয়েছে যে হ্যাঁ আমি তো একটা জিনিস শুনছিলাম, তাহলে মনে হয় ওইটাই সত্য। যেহেতু হাইড করতেছে, লুকোচুরি করতেছে, আমি এত ঝগড়াঝাটি করতেছি, এত হাইপার হয়ে যাচ্ছি, তারপরেও আমাকে বলতেছে না। এটা কিন্তু 1 মিনিটের কথা, বলতেই পারে যে আমার একটা হাজিরা আছে, আমি হাজিরা দিয়ে আসতেছি। ও বলেই নাই, শেষ পর্যন্ত বলেই নাই, একদম মনে করেন বিয়েরও 1-2 মাসে বলেই নাই। আমি নিজে থেকে বের করছি, নিজে থেকে বের করি নাই, একা একা চলে আসছি। আসলে কখনো মিথ্যা তো কখনো চাপা থাকে না।